সুনামগঞ্জের দোয়ারা বাজারের ঘটনায় ধর্ম অবমাননা এবং বাড়িঘরে হামলাকারীদের বিচারের দাবি উঠেছে। পরস্পর বিশ্বাস ও আস্থা ফেরাতে প্রশাসনের কাছে সুপারিশ করেছে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। ঘটনার 4 দিন পর বাড়িঘরে ফিরেছে ক্ষতিগ্রস্তরা। হামলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, নেই কোনো তদন্ত কমিটিও। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কলেজ ছাত্র আকাশ দাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে ঘটনার সূত্রপাত। 3 ডিসেম্বর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হিন্দু অধ্যুষিত মংলারগাঁও গ্রামে। ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগে এই হামলায় গ্রামের ক্ষতিগ্রস্ত হয় 25টি বাড়ি। আতঙ্কিত অনেক পরিবার চলে যায় হাওরে, কেউ কেউ আশ্রয় নেয় মুসলিম প্রতিবেশীর বাড়িতে। ওই রাতে হিন্দুদের রক্ষায় এগিয়ে আসেন মুসলমান প্রতিবেশীরা। এতে রক্ষা পায় বেশিরভাগ বাড়িঘর। অনেক ধরনের মানুষ আইসে কইছে তোমরা গিয়া যান, যদি বাঁচাইতে চাও আপনার বাড়িতে গিয়া থাকবাই। রুল রান্দাল নিয়ে আমরা আক্রমণ করছে, গরু বাছুর বাড়ি করছে ঘর থেকে। এই সময়ে দেখা যায় হঠাৎ করে ওই আমরা আমাদের পাশের ওই এক মল্লনা তাই নাম একরাম, ওই তাই না ইয়ে উঠার পরে যেমন একটু আমরা প্রাণে বাঁচার আশা হয়েছে। আমরা যতটুক আমরা মুসলমান যারা আসলাম প্রতিবেশী যতটুক চেষ্টা করছি আমরা চাইছিলাম যে আমরা প্রতিবেশীর রক্ষা করার, কোনো ধরনের খুন খারাপই না হয় এই চিন্তা নিয়ে আমরা এটারে সমাধান করার চেষ্টা করছি। হামলার আগেই গ্রেফতার করা হয় অভিযুক্ত আকাশ দাসকে। আমি দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি আকাশ দাসের বাড়িতে গিয়ে উপস্থিত হই এবং খোঁজাখুঁজি করিয়া তাকে আটক করি এবং ঘটনার সত্যতা পাওয়ায় আমি তাকে গ্রেফতার করি এবং তার হেফাজত থেকে সেই মোবাইলটি উদ্ধার করি। আকাশের পরিবার ছাড়া বাকিরা 4 দিন পর ফিরেছেন নিজ নিজ ঘরে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। তখন আমার এই ঘরটা ঠিক না হইলে তো আমি আর লইয়া কিরকম থাকব। আমরা কি তার লাগিয়া কি আমরা কষ্ট করতেছি, নাহলে তো আমরা কোনো কষ্ট করার কোনো কথা নাই। তো সামনে পাইছি, বাচ্চা উজ্জা পাইছি, আর ঘরের কোনো কিছু পাওয়ার মতো আমার নাই। শেষ সম্বল এই দোকানে ছিল, এই দোকানের উপরেই আমার বাচ্চা কাচ্চারা নিয়ে আমার জীবন যাপন করতাম। এখন আমার দোকান দেখান সম্পূর্ণ সব কিছু শেষ। একজনের অপরাধে গোটা গ্রামে হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। হামলাকারী ও ধর্ম অবমাননাকারী উভয় পক্ষের বিচার দাবি তাদের। যারা এই হামলার সাথে জড়িত হিন্দুদের বাড়ি ঘরে, তাদের বিচার হওয়াটা, তাদের আইনের আওতায় আনাটা খুবই জরুরি। কারণ তারা গোটা দেশের যে ঐক্যের চেষ্টা, যে সম্প্রীতি রক্ষার চেষ্টা, সেটাকে বাধাগ্রস্ত করছে। এদের চিহ্নিত করতে হবে। এখানে যিনি কোরআন অবমাননা করেছেন তারও বিচার নিশ্চিত হওয়াটা খুব জরুরি। এই ক্ষেত্রে মামলা করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তারা মামলা করে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে যদি বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাহলে একদিকে যারা অপরাধ করেছে তাদের বিচার হলো, আর ভবিষ্যতে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। আস্থা ফেরানোর উদ্যোগ ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। আমার নাম্বার দিয়ে গেছি যে কোনো। আমিন বাবু, যমুনা নিউজ।